997 এসএম গাড়ি। আমরা 200 নাম্বার মিলে দেখলাম 200 নাম্বার একই রকম রয়েছে কিনা। হ্যালো কি দেখো বুঝি না ওই কিরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার নাম? স্বপন। কি নাম? স্বপন। স্বপন। বাসা কোথায়? কালিয়াজুরি। কালিয়াজুরি। কি করেন আপনি? আমি পিকআপ চালাই। ধারণা করেছিলাম যে পিকআপ যে লোগো ছিল সেই লোগো অনুযায়ী তিনি টিকিটের গায়ে লিখেছেন, কিন্তু আজকে বুঝতে পারলাম উনি হচ্ছে প্রকৃতপক্ষে পিকআপের ড্রাইভার। প্রিয় বন্ধুরা, পিকআপের ড্রাইভার দেখেই উনি পিকআপ লিখেছেন। আচ্ছা, এত কিছু থাকতে আপনার কেন মনে হলো যে আপনি পিকআপটা লিখবেন? বুঝি না মন চাইছে। কিছুক্ষণ আগে আমি কিন্তু মনের গল্পই আপনাদেরকে বলেছিলাম যে মন যা চাই তা লিখো, মনের আশা পূরণ হতে পারে। কারণ মুখে যেরকম মানুষ, অন্তরে আরেকটা মানুষ বাস করে, সেটা হচ্ছে মন। আর মন যেটা চাই সেটাই করবেন, দেখবেন সেটাই সঠিক হতে পারে। এই বন্ধুরা, আমার মন চেয়েছে পিকআপ লিখতে, উনি পিকআপ লিখে পেয়েছেন। আচ্ছা, আপনার কেমন লাগছে যে পিকআপ লিখে আপনি পেয়েছেন FZS ভার্সন 2 মোটরসাইকেল? আপনার কেমন লাগছে? ভালো লাগছে। কিন্তু ভালো। ভাবি জানে? কি জানেন? ভাবি বলে নাই যে মোটরসাইকেল নিয়ে আসার পর প্রথম গাড়ির উপরে আমি উঠবো, এটা বলে নাই? একটু জোরে বলেন না, বলেছি কিনা? ভাই একটু হাত নামাও। হ্যালো শোনেন, এত বছর হলো হয়তো বা গাড়িতে উঠেছে কিনা ওঠে নাই সেটা বড় কথা নয়, কিন্তু নতুন গাড়ি নিয়ে এসে প্রথমে মনের মানুষকেই উঠাবেন যারা গাড়ি পাবেন। তার কারণ তার দুঃখই থেকে যাবে যে আমি তোর গাড়ি চালাতে পারি না, তার মানে এই নয় যে আমি গাড়িতে উঠতে পারবো না। প্রথম গাড়ি স্টার্ট করে আমাকে উঠাবা, প্রত্যেকটি মেয়ে মানুষের এটি আশা। আপনারা আশাগুলো পূরণ করবেন, কারণ মেয়ে মানুষের মুখ হাঁটে তো মুখ ফোটে না। আমি তাদের কথাই বলে দিলাম। আমরা সিগনেচার নিচ্ছি 65 নাম্বার টিকিট যে পুরস্কার পেয়েছে সেই পুরস্কার। সেই জন্য ওই যে মেয়ে মানুষের বেশি কথা বলি না, গোপনীয় কথাগুলো। মেয়ে মানুষেরা আমার প্রতি আবার ক্রাশ হচ্ছেন, মেয়ে মানুষেরা আমাকে চমৎকার ভালোবাসে দেখি আমি। আসলে এই ভালোবাসার কারণ হচ্ছে তার গোপনীয় যে কথাগুলো রয়েছে, বুঝছেন? বলতে চান আমি আপনাদেরকে বক্স কোথায় রয়েছে ঠিকানাটি জানাচ্ছি। আমাদের স্টেজের সামনে যেই বাঁশের ব্যারিকেড দেওয়া রয়েছে, ব্যারিকেডের ভিতরে বক্সগুলো রাখা রয়েছে। এমনকি আপনারা চাইলে ঘুরে ঘুরে বক্সে ফেলতে পারেন। স্টেজের ডান কর্নার পাশে লক্ষ্য রাখুন, ওখানে একটি কাউন্টার রয়েছে, বেশ কয়েকটি কাউন্টার, ওখানেই বক্স রয়েছে। আপনারা বক্সে ফেলতে থাকুন, কিন্তু মনে রাখবেন শেষ সময় ফেলবার চেষ্টা যারা করছেন তাদেরকে বলছি, নসিব যদি ভালো হয় অবশ্যই আপনি পুরস্কার পাবেন। কথা রয়েছে, যদি থাকে নসিবে আপনি আপনি আসবে, বিধাতার লিখন যায় না খণ্ডন, উড়ন্ত গোলাকার চূড়ন্ত মন লেগে যেতে কতক্ষণ। আজ ঠিক রাত্রি 10:31 আপনার ভাগ্যের খাতায় নাম লেখাতে পারেন। আজকের প্রথম পুরস্কার হিসাবে 6 ভরি স্বর্ণের অলংকার আপনার কাছে যেতে পারে। এই 6 ভরি এতক্ষণ পর্যন্ত আপনি চুপ করেছিলেন যে না 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 আর মনে করবো না 6 ভরি, কারণ বুকের ভিতর কেমন জানি ধুকধুক শুরু হয়ে গেছে। আজকে মনেই করবো না যে 6 ভরি, কারণ আমার হার্টবিট বেড়ে যাচ্ছে। মাঝে মাঝে এরকম মনে হয় কিছু কিছু ঘটনার জন্য সকাল থেকে কেমন জানি ধুকধুক শুরু হয়। আমি মনে করি যে না, এটা আর মনে করবো না, যাক ভুলে যাচ্ছি, ফট করে আবার ওই সব কথা মনে হয়। আপনাদেরও তাই হচ্ছে, আমি এটা বিশ্বাস করি। 6 ভরির কথা শুনলে আপনার বুকের ভিতর ধুক করছে আর হার্টবিট বেড়ে যাচ্ছে, কেননা আজকের প্রথম পুরস্কার 6 ভরি আপনাকে নিতে হবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করে বসে রয়েছেন, আপনার আশা পূরণ হোক এই প্রত্যাশায় যারা টিকিট সংগ্রহ করে যাচ্ছেন এবং যারা করেছেন, যারা অপেক্ষামান প্রহর গুনছেন টেলিভিশনের সেটের সামনে অধীর আগ্রহ সহকারে চাতক পাখির মতো বসে রয়েছেন ভাবিকে নিয়ে, পরিবারকে নিয়ে, এবং যারা চায়ের স্টলে আড্ডা দেবার ছলে ভাবিকে বলে এসেছেন এক কাপ চা খেয়ে আসি, এই ছলে সুজন ভাইয়ের খেলাটি দেখে বাড়িতে যখন চলে যান, রাত্রি যখন 12টা বাজে দরজায় ঠোকা দিয়ে বলেন এই যে আপনি খোলেন, আমি এসেছি। ভাবি খুলে দিয়ে বলে ভাত নাই, কোনো কিছু নাই, ঘুমাও। কেন এত রাত কোথায় ছিলা? তখন বলছে না, চা খেতে গেছিলাম, ওই একটা গান শুনতে শুনতে দেরি হয়ে গেছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভাবিও দরজা লেগে দিয়ে আমাদের অনুষ্ঠানে দেখেছে, সেও বলছে না আমি কি করেছি, তুমিও যে এই খেলাটি দেখে এসেছো সেটাও আমি জানি। তারপরে দুজনের মধ্যে একটু রেশারেশি, তার কারণ একটু ভাবনা দেখালে মনে করবে যে না, মনে হয় ওই রকমই। প্রিয় বন্ধুরা, সেই জন্য বলছি প্রত্যেকেই যারা
চুপি চুপি মনের মানুষগুলোর জন্য আপনারা চিন্তা করেন 6 ভরি স্বর্ণ যদি আজকে পাই আমার মনের মানুষকে আমি দেব। আবার যারা মা বোনেরা টিকিট সংগ্রহ করেছেন মোটরসাইকেল পাইলে তার স্বামীকে গিফট করবে, এরকম আশায় যারা রয়েছেন প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, টিকিট কাউন্টার বন্ধ করবার সময় আর মাত্র 21 মিনিটের মধ্যে আপনাদেরকে টিকিট সংগ্রহ করতে হবে। তো আমি আর কথা না বাড়িয়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের ভালোবাসার মানুষ মাহবুব ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাহবুব ভাইকে আসার জন্য। প্রিয় দর্শক